আমি আবারও অত্যন্ত অবাক ও বিস্মিত হলাম বাংলাদেশের তথাকথিত ক্রীড়া সাংবাদিকেরা কেন এবং কিসের ভিত্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পরে বিজয়ের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন। একটানা দীর্ঘ সময় যাবৎ নিয়মিত প্রতিটি ঘরোয়া মৌসুমে রেড বল এবং হোয়াইট বল ফরম্যাটে রানের ফোয়ারা ছড়ানোর পরেও সে কি জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ পেয়েছে বিগত বছরগুলোতে? বছরের পর বছর দলের ওপেনিংয়ের এমন ভরাডুবির পরিসংখ্যানের পর কেন সে সুযোগ পায়নি? সম্প্রতি দেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবার পর চাপে পড়ে নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজের টেস্ট স্কোয়াডে তাকে যুক্ত করে। আর ওই সিরিজের মাত্র ২ ম্যাচে বিজয়ের ব্যর্থতা মানেই তার ক্যারিয়ারের সম্পূর্ণ ইতি। এদেশের নির্বোধ ভিউখোর ক্রীড়া সাংবাদিকদের মতো বিশ্বের অন্য কোনো দেশকে নিজের ঘরোয়া লিগকে নিম্নমান জাহির করে তাচ্ছিল্য করতে এ যাবৎকালে কোনো দেশকে আমরা এখনো দেখিনি। আচ্ছা, ধরে নিলাম তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো শীর্ষ দলগুলোর ঘরোয়া কাঠামোর সাথে তুলনা করে নিজেদের লিগকে তাচ্ছিল্য করছেন, কিন্তু আমরা কি কখনো জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডকে দেখেছি নিজেদের ঘরোয়া কাঠামোকে নিয়ে হাস্যরস করতে? নাকি এই দেশগুলো নিজেদের জাতীয় দল গঠনের সময় ঘরোয়া লিগের পারফর্মারদের উপেক্ষা করে কোনো মহাজাগতিক প্রক্রিয়ায় স্কোয়াড গঠন করে? ঘরোয়া লিগে বিজয়ের ধারাবাহিক সাফল্যকে মূল্যহীন আখ্যা দিয়ে বিজয়কে প্রতিবারই বিচ্ছিন্নভাবে মাত্র ১ বা ২ ম্যাচের সুযোগ দিয়ে যদি বাতিল গণ্য করা হয়, তবে আমরা কি একটা সময় বছরের পর বছর অফ ফর্ম এবং দলের বোঝা হয়ে থাকা তামিম ইকবালকে সুযোগ দেইনি? ঠিক তেমনি সৌম্য সরকার, মোহাম্মদ মিথুনদের বয়ে বেড়ায়নি? আর বর্তমানে লিটন দাস কেন তাকে ২ ম্যাচ পর পর কয়েক বছরের জন্য বাদ না দিয়ে ক্রমাগত বছরের পর বছর সুযোগ দিচ্ছে? লাল বলের মতো সাদা বলেও বিজয় অত্যন্ত ধারাবাহিক পারফর্মার, তাকে সাদা বলে কেন অন্তর্ভুক্ত করা হলো না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে? আমি অত্যন্ত যৌক্তিকভাবে আন্তর্জাতিক কালচার এবং আমাদের জাতীয় দলের বিদ্যমান কালচারের সাপেক্ষে বলতে চাই, বিজয় নিঃসন্দেহে একটানা কয়েকটা সিরিজে সুযোগ ডিজার্ভ করে। অ্যাওয়ে সিরিজের পাশাপাশি হোম সিরিজেও সুযোগ ডিজার্ভ করে। তার প্রতি এই অন্যায্যতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।